বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বঙ্গভবন থেকে খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিলেন, কিন্তু জিয়াউর রহমান সেই ছবি পুনরায় টাঙিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার 12 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ ক্যাম্পের আয়োজন করে। রিজভী বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিয়েছিলেন। জিয়াউর রহমান ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম সোমবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। মাহফুজ আলম আরও লিখেন, শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এরই মধ্যে রয়েছে অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা। তাহলেই আমরা ৭১-এর আগে শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না।